যে চার আলামতে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। ইসলামী শরীয়তে এমন কিছু সুস্পষ্ট আলামত বা নিদর্শন রয়েছে যা দেখে একজন বান্দা আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারেন। কি সেই চার আলামত? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরের একমাত্র আকাঙ্ক্ষা আল্লাহর ভালোবাসা অর্জন করা, কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া পরকালে সফল হওয়া অসম্ভব। ইবাদত, দোয়া এবং ইমানি আমলের মাধ্যমে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। তবে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার কিছু নিদর্শন রয়েছে যা একজন মুমিনের জন্য স্পষ্ট প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন, আল্লাহ তাআলার অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপনা করা হয়। দুনিয়ামুখিতা থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসবে তার মধ্যে পদ, পদবি, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি এসব দুনিয়ার কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন, চাইলেও তাকে এসব কিছু দেয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়ার ফয়দা থেকে সরিয়ে রাখেন। বিপদ আপদ লেগে থাকবে, বিপদে মুসিবত স্পষ্ট চিত্তে থাকে, এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ তাআলা। কোরআনের কোথাও বলা হয়নি আল্লাহ তাআলা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসায় বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ঈমানদারের জীবন দুঃখ, কষ্ট, বিপদ আপদ লেগেই থাকে। এ কারণ ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়ার কারাগার সদৃশ্য ও কাফিরের জন্য জান্নাত সদৃশ্য। দিন জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবিরত সুযোগ। আল্লাহ তাআলা ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো আল্লাহই বান্দাকে জিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।